আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন এমন কোন নবী রাসূল নেই যাকে আল্লাহ বিনা পরীক্ষায় দুনিয়াতে জীবন যাপন করার অধিকার বা তৌফিক দিয়েছেন। এরকম কোন ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবীর ইতিহাস খুঁজলেই পাওয়া যায় না। ঠিক সেই রকমই এক নবী ও রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে যে কত পরীক্ষা দিয়েছেন, ৮-১০টা পরীক্ষা শুধু খালি কোরআন, ইতিহাস আরো জানার যে সমস্ত মাধ্যম আছে এগুলোর ভিতরেই ৮-১০টার বেশি পাওয়া যায়। এছাড়া তো আরো আসি যেগুলো আমাদের জ্ঞানের বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমরা মুহাম্মাদেরটা না হয় জানলাম, কিন্তু এর আগের গুলো আমাদের তো জানার কথা না। ইব্রাহিম কি আজকের কালকের নবী? কত শত হাজার বছর আগের নবী। তো তার ঘটনা আমরা কেমনে জানলাম? এটা জানার কথা না। কিন্তু ইব্রাহিম আল্লাহর কাছে এমন পরীক্ষা দিলেন, আল্লাহ দেখলেন যে এই পরীক্ষাটা এত সুন্দরভাবে ইব্রাহিম কামিয়াব উত্তীর্ণ হয়েছে, আমি এই পরীক্ষাটা এখানেই শেষ করতে চাই না, কিয়ামত পর্যন্ত আমি রেখে দিতে চাই। আমার যত বান্দারা দুনিয়া আসবে প্রত্যেক বান্দার কাছে আমি ইব্রাহিমের ইতিহাস স্বর্ণ অক্ষরে লিখে রাখবো, প্রত্যেক বান্দা যেন জানতে পারে। শেষ জবানায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো, তার উপরে অবতীর্ণ হলো মহিমান্বিত কোরআন। আল্লাহ কোরআনের ভিতরে এই সুন্দর ইতিহাসগুলো লিপিবদ্ধ করে দিলেন, যার কারণে আমরা জানতে পারলাম। কি বলেন, নালে কোনো উপায় ছিল? জানার কোনো উপায় ছিল না। একমাত্র আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর সাবলীল মনোরঞ্জন চমৎকার দৃষ্টান্তহীন ভাষায় লিপিবদ্ধ করে দিয়েছেন, আর আমরা সেই আয়াতগুলো পড়ে নিজস্ব ল্যাঙ্গুয়েজে মাতৃভাষায় আমরা জানতে পারতাম। এটা একটা চমৎকার উপমা, একটা চমৎকার উপমা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের একের পর এক অত্যাচার নির্যাতনে নিপীড়িত হয়ে যখন প্রতিজ্ঞা করলেন আমি আর এই জনপদে থাকবো না, আল্লাহ আমাকে যেখানে পথ দেখায়, যেখানে নিয়ে যায় আমি সেখানে চলে যাব। যাওয়ার সময় আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানাইল রব্বুল আলামিন, বয়স তো ৮০-র ঊর্ধ্বে হয়ে গেছে, এই বয়সে এখন সফরে যাব, যদি আমার একজন সফর সঙ্গী হয় তাহলে বেশ ভালোই হয়, তুমি আমাকে একজন দয়া করে সফর সঙ্গী বানাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ঘোষণা করে দিলেন, জিব্রাইল যাও আমার খলিলকে যাইয়া শুনাইয়া দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি যেমন ধৈর্যশীল সন্তান চেয়েছেন, আমি তাকে শুধু ধৈর্যশীল সন্তান দান করি নাই, তাকে এমন এক গোলামুন হালিম দিয়েছি, যত বাধা বিপত্তি যত পরীক্ষায় আসুক না কেন গোলামুন হালিম হলো এমন ধৈর্যশীল যে যত পরীক্ষা আসুক সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সক্ষমতা রাখে। এমন গোলামুন হালিম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন।
এরপরে এই গোলামুল হালিম দেওয়ার পরে একসাথে বসবাস করবে, একসাথে থাকবে। আল্লাহর উদ্দেশ্য হলো নূহ নবীর আমলে যে কাবা ঘর ডিলিট হয়ে গেছে, এই কাবা ঘরকে আবার পুনরুজ্জীবিত করবেন। তাই এই ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে সেই কাবা ঘরকে আবার তরুতাজা করার জন্য এইবার পিতা ইব্রাহিমকে হুকুম দিলেন, বিবি হাজেরা এবং ইসমাইলকে এমন এক অরণ্য রোদনে রেখে আসবা, এমন এক জঙ্গলের ভিতরে যাইবা যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো মানুষ থাকে না, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে হিংস্র জানোয়াররা থাকে, এমন একটা জায়গা তিনি দেখিয়ে দিলেন এবং বললেন, উটের পিঠে চড়বে, উট যাইয়া যেখানে থামবে ঠিক সেখানেই তোমার রেখে আসতে হবে। এবার ইব্রাহিম বললেন, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছে সেই হুকুম আর অমান্য করা যাবে না। তিনি ইসমাইলকে হাজেরাকে উটের পিঠে চড়াইয়া উট যাইয়া ঠিক এখন যেখানে কাবাগর ওখানেই থামলেন। ওখানে থামার পর ইসমাইলকে হাজেরাকে নামানোর সাথে সাথে আবার হুকুম এলো, এখানে দাঁড়ানো যাবে না, স্ট্যান্ড রিলেস, পিস ব্যাক করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেন, পিছন থেকে হাজেরা ডাক দিলেন, ওগো স্বামী। এই গহীন জঙ্গলের ভিতরে রাখলেন, যেখানে কোনো মানুষের আলাপচারিতা নাই, কোনো মানুষ আছে বলে মনে হয় না, যেখানে আছে হিংস্র জানোয়ার থাবা দিলে আমি সহ আমার সন্তানকে খেয়ে ফেলতে পারে, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় আমাদেরকে রেখে কিছু বললেনও না, কিছু নির্দেশিকাও দিলেন না, চলে যাচ্ছেন, ব্যাপার কি? ইব্রাহিম দেখলেন আমার স্ত্রী ডাক দিয়েছে আর আমার আল্লাহ বলেছেন এখান থেকে চলে যাও, অতএব আমার স্ত্রী আমার সন্তানের জন্য আমার চাইতে আমার আল্লাহ বড় জামিনদার, আমার সন্তানের জন্য আল্লাহই বড় জামিনদার। তিনি হাত জাগিয়ে বললেন, আমি যেতে পারবো না, পিছনে তাকাতে পারবো না, আমার আল্লাহ আমাকে বলছেন এখান থেকে চলে যাওয়ার জন্য। হাজেরা বুঝতে পারলেন, বললেন, স্বামী আমি বুঝতে পেরেছি আপনার প্রতি আপনার সত্তার হুকুম হয়েছে চলে যাওয়ার জন্য, আমার একটু ভয় নাই, আমার একটু ডর নাই, কারণ যেই সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে তিনি যদি আপনাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তাহলে আমি 100% নিশ্চিত আমাদেরকে আল্লাহ লালন পালন করবে। এরপর ইব্রাহিম চলে গেলেন। যখন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন সন্তানটা একটু বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, তোমার অতি আদরের ধন আমার পথে কোরবানি করে দাও। ইব্রাহিম একে একে 3 দিন তিনি উট কোরবানি করলেন, তার আবার সেই স্বপ্ন দেখানো শুরু হলো। এইবার ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ বুঝতে পারলেন, আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে আদরের ধন হলো আমার ইসমাইল, অতএব আমার ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ বলতেছেন। তিনি চলে গেলেন এইবার ইসমাইলের কাছে। ঠিক এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে ছেলেটা বাবার হাত ধরে চলতে পারে, কাজকর্ম করতে পারে, বাবার সাথে খেলাধুলা করতে পারে, গল্প করতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, এই মুহূর্তে আল্লাহ স্বপ্নে দেখালেন, আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা ফানজুর মাযা তারা। যে ইব্রাহিম এইবার ছেলেকে বললেন, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবেহ করতেছি, এবার বলো তোমার মতামতটা কি? এখানে নোয়াখালীবাসী একটু চিন্তা করে শোনেন, এখানে আল্লাহর হুকুম বড় না সন্তান বড়? অবশ্যই আল্লাহর হুকুম বড়। তাহলে আল্লাহ হুকুম দিয়েছেন জবে করার জন্য, সন্তানের মতামত লওয়ার এখানে কি দরকার ছিল? সন্তানের মতামত লইছে না? এই যে ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান,
ইন্নী আরা ফিল মানাম, এখন বলো এ ব্যাপারে তোমার কি মতামত? আমি যে স্বপ্নে দেখলাম, ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, যে আমি যে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেও করছি, এই ব্যাপারে তোমার মতামতটা কি? তো এই মতামত চাওয়ার কোনো দরকার ছিল? এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ যে আমাকে বলেছিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, ও আমার খলিলুল্লাহ, আমি আপনাকে কি করেছি? যে গোলামুন হালিম দিয়েছি। সে এমন গোলামুন হালিম যে কি করবে? কোনো পরীক্ষায় ফেল করবে না, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। এখানে এইটাই দেখতে চেয়েছিলেন যে আমার ইসমাইল দেখি আমার কথায় রাজি হয় নাকি আবার পিছপা হয়ে যায়। কারণ হলো আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হইলে এখানে বাবার রাজি হইতে হইবে জবে করার জন্য, আর ছেলের রাজি হইতে হইবে জবে হওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? যদি একজন রাজি না হয় তাহলে কি হবে? বাবা যদি কয় আরে আল্লাহ এত আদরের সন্তান, এইটা জবে করতে কইছে না, এইটা সারা অন্য যাকক সব শুনবো, এইটা খালি শুনতে পারবো না, তাহলে কি জবে হইতো? আবার যদি ছেলে কইতো বাবা এত গহীন অরণ্যে জঙ্গলের ভিতরে, যেখানে কোনো খাবার ছিল না, পানির ব্যবস্থা ছিল না, কোনো মানুষ বলতে ছিল না, হিংস্র জানোয়ারের খাবার মুখে আমাদেরকে রেখে গেলেন, আর এখন আবার আসছেন আমাকে জবে করার জন্য। আপনার মতো বাপ দরকার নাই, এই কথা কইতে পারতো না? কিন্তু ছেলে জবাব দেয় কি চমৎকার জবাব, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি চমৎকার জবাব দেয়! যেমন বাপ তেমন ছেলে, বাপ যেমন আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহ খুশি হয়ে ছেলের নাম দিলেন ইসমাইল জবিউল্লাহ। এই জন্য দিয়েছেন। দেখেন কেমন সুন্দর চমৎকার জবাব দেয়। কয় বাবা যে স্বপ্ন আপনি দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম দেওয়া হয়েছে। অতএব আল্লাহর হুকুম আপনি তাড়াতাড়ি পালন করেন, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কাজ সমাপ্ত করতে গিয়া আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারি পাবেন। সুবহান। ছেলে ইসমাইল এই কথা বলতে পারতো যে আমি ধৈর্যশীল, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি অনেক ধৈর্যশীল, আমার মতো ধৈর্যশীল নাই, এই কথা বলতে পারতো। সে কথা বলে নাই। ছেলে ইসমাইল জবাব দিছে বাবা, আগে বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারি পাবেন। তার মানে ধৈর্যশীল শুধু আমি একা নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত এর আগে অসংখ্য ধৈর্যশীল চলে গেছে। সেই ধৈর্যশীল ব্যক্তির ভিতরে আমিও একজন। ইনশাআল্লাহ আপনার এই কাজকর্ম সারতে গিয়া আপনি আমাকে অধৈর্য পাবেন না, আমি আপনার এই কাজে অবাধ্য থাকব না। ইনশাআল্লাহ আপনি আমাকে যত ধৈর্যশীল ব্যক্তিরা ছিল আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের কাতারেই পাবেন। সুবহানাল্লাহ। এমন সন্তান দুনিয়াতে কি হয়? এগুলো নবীদেরই কাজ, এগুলো নবীদেরই কাজ। এরপরে যখন রাজি হয়ে গেল সন্তান, যখন রাজি হয়ে গেল, দেখেন পরবর্তী আয়াতে কি বলতেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দেখেন যখন বাপ বেটা দুজন রাজি হয়ে গেল, মিনার ময়দানে যখন বাপ ছুরি হাতে দাঁড়িয়ে গেল জবে করার জন্য, আর ছেলে রাজি হয়ে গেল জবে হওয়ার জন্য। ছেলে এবার যখন শুয়ে পড়লো উপর হয়ে কাত হয়ে, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই দৃশ্য দেখে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও জিব্রাইল। জিব্রাইল তখন ঠিক বাইতুল মামুরে একটা বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছের হেলান দিয়া বসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে বাইতুল মামুরে যে বড়ই গাছ, ওইটার একটা পাতা হইল হাতির কানের মতো, একটা বড়ই হইল বড় মটকার মতো। ওই বড়ই গাছের সাথে হেলান দিয়া বসা। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার খলিলুল্লাহ মিনার ময়দানে তৈরি হয়ে গেছে, ছুরি হাতে এখনই জবে করবেন। আর আমার ইসমাইল শুয়ে গেছেন, জবে হওয়ার জন্য এখনই জবে হয়ে যাবে। তাড়াতাড়ি তুমি জান্নাতে যাও, একটা দুম্বা লও আর একটা লোহার টুকরা লও। লোহার টুকরাটা ইসমাইলের তোতার নিচে ধরে রাখবে, কারণ আমার বন্ধু স্বপ্নে দেখেছেন পোষাইতেছেন, পোষানের কাজটা তো সমাপ্ত করতে হবে। আমার ইসমাইলের তোতার নিচে ওই লোহার টুকরাটা ধরে রাখবে, আর আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে পোষানোর কাজটা সমাপ্ত করতে দিবে। জিব্রাইল কয়, আমি কই আর মিনার ময়দান কই? মিনার ময়দান কি বাইতুল মামুরের বাড়ির কাছে? কি বলেন? কোথায় বাইতুল মামুর আর মিনার ময়দান কই? জিব্রাইল বলেন, আমার 600 নূরের ডানা। কয় শত? 600 নূরের ডানা। একটা ডানা যদি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছাড়ি, তাহলে তার চাইতে বেশি পেয়ে যাবে। এরকমের 600 নূরের ডানা দিয়া এমন জোরে তাও মারা শুরু করলাম, আমার শরীরের এমন কোন পশম নাই যেখান দিয়া ঘাম বের হয় নাই। সুবহানাল্লাহ। এরকমের জিব্রাইল জান্নাতে চলে গেলেন, একটা দুম্বা নিলেন এবং লোহার টুকরা নিয়া জিব্রাইল তার 600 নূরের পাখা দিয়া এমন জোরে টান দিলেন। টানের চোটে মিনার ময়দানে আইসা দেখেন ছুরি এখনো যায় নাই, ছুরি যাইতেছে। জিব্রাইল বলেন, আমি আইসা ইসমাইলের তোতার নিচে লোহার টুকরাটা ধরলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পোছাইতে পোছাইতে কিন্তু ইসমাইলের গলা কাটে না। কিছুক্ষণ পরে একটু মনের ভিতরে একটা রাগ আসলো যে এত পোছাইতেছি, তারপরও কেন কাটতেছে না? মনে হয় আমার ছুরিটায় ধার নাই। এ করে ছুরিটা ফিক্কা মারলেন, একটা পাথরের উপরে পড়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখছেন, ছুরিতে ধার ছিল না? অবশ্যই ছিল, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার যখন ছুরিটা পুনরায় এনে তিনি এবার ছেলে ইসমাইল দেখেন কেমন সন্তান। ইসমাইল বলে, বাবা, আমি সন্তানের প্রতি যখন আপনি তাকান আপনার খুব মায়া লেগে যায়। আপনি কাজটা করেন, তাড়াতাড়ি চক্ষুটা একটু বেঁধে নেন। চক্ষুটা যখন বাঁধতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, তাড়াতাড়ি আমার ইসমাইল জবিউল্লাহকে ওখান থেকে সরিয়ে দুম্বাটা আমার বন্ধুর ছুরির নিচে তাড়াতাড়ি দিয়ে দাও। দেখেন, এইবার জিব্রাইল ইসমাইলকে সরাইয়া ওই ছুরির নিচে দুম্বাটা দিয়ে দিছে। এইবার বন্ধু ইব্রাহিম যখন জবে করতেছে, দেখে জবে হয়ে গেছে। চোখ খুলে দেখে পাশে ইসমাইল দাঁড়ানো, আর দুম্বাটা জবে হয়ে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ও আমার বন্ধু খলিল, আমি আপনাকে সর্বোচ্চ পরীক্ষা করেছি, আর আজকের এই দৃশ্যটা ছিল একটা পরীক্ষা। এরপরে বলে, ওয়াফাদাইনাহু বিজিবিহিন আজিম। বন্ধু আমার, আমি আপনার এই দৃশ্য দেখে আর সইতে পারি নাই, তাই জিব্রাইলকে বলেছিলাম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, সেই দুম্বাটা এখানে শোয়াইয়া দাও। আমার বন্ধু যেহেতু কোরবানি করবে, মিনার ময়দানে পৌঁছে গেছে, কোরবানি না করে এখান থেকে যাওয়া যাবে না। এই জন্যে কিয়ামত পর্যন্ত আমার সকল বান্দাদের উপরে বন্ধু আমি আপনার এই কোরবানি ওয়াজিব করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন।
ও বন্ধু, ও খলিলুল্লাহ আমার শোনেন, আপনার আজকের এই কর্মকাণ্ড, মিনার ময়দানে যে দৃশ্য আপনি তৈরি করেছেন, যে ইতিহাস তৈরি করেছেন, এই ইতিহাস আমি শেষ করব না, এই ইতিহাস আমি ডিলিট করব না। আপনি জেনে রাখবেন, এই ইতিহাস আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের মধ্যে রেখে দিলাম। আছে না? আছে, ইতিহাস আছে, ইতিহাস আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে যাও, দুনিয়ার ভিতরে আমার পয়গম্বরদের ভিতরে খলিলুল্লাহ আমার বন্ধু যে ইতিহাস রচনা করেছে, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বন্ধুকে আমি যেন তেন পুরস্কার দিয়া ছোট করতে চাই না। আমার বন্ধুকে সরাসরি আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দাও। সরাসরি কি সালাম জানিয়ে দাও। সালামুন আলা ইব্রাহিম।